السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে দিনে কিছু আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করিয়াছেন। সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা ইমামুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান একরাম, পবিত্র মাহে রমাদান মাস চলে গিয়েছে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হলো রমাদান। রমাদান চলে গিয়েছে, রমাদানের পরপরই আরেকটি স্তম্ভ, আরেকটি পিলিয়ার, সেটা হলো হজ। এই মাস থেকেই হজের কার্যক্রম চালু হয়। আজ এই জুমায় আমরা যেখানে আমরা তওয়াফ করতে যাই, যেই দিকে ফিরে আমরা সালাত আদায় করি, সেই ঘরটির সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা শুনবে ইনশা আল্লাহ। প্রিয় মুসলিয়ান একরাম, বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার ঘর, মহান আল্লাহ তাআলার নিদর্শনের মধ্য থেকে উত্তম একটি নিদর্শন হলো বাইতুল্লাহ। এটা মুসলমানদের কলিজার স্থান,
মুসলমানদের কলিজার একটি জায়গা, সেটা হলো বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহর পানে চলে যায় তার মনটা যেন ওই ঘরের দিকে সবসময় চেয়ে থাকে। যেই যাক, যত বড় যত বড় জালেম, যত বড় গুনাহগার যাক না কেন, বাইতুল্লাহ যেই যায় ঘরটার দিকে তাকাইতে মন চায়, ওই ঘরের প্রতি মায়া একটা জন্মায় যায়। কারণ ওই ঘরের প্রতি তাকালেও আল্লাহ তাআলা সকিনা নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ, এমন একটি ঘর বাইতুল্লাহ। সম্মানিত মুসলিয়ান একরাম, এই বাইতুল্লাহ যে জায়গাটি অবস্থিত, তামাম বিশ্বের ভৌগোলিকভাবে যে জায়গাটি, অর্থাৎ মিডিল পয়েন্ট, পৃথিবীর মিডিল পয়েন্ট, সেটি হলো মক্কাতুল মুকাররমা। আর সেখানেই এই আল্লাহ তাআলার ঘরটি অবস্থিত। সম্মানিত মুসলিয়ান একরাম, এই বাইতুল্লাহ এমন একটি জায়গা যেখানে মুসলমানদের, ইমানদারদের মিলন মেলা ঘটে। এটা হলো মিলন মেলার ঘটার একটি স্থান। এবং এই ঘরটি, এই বাইতুল্লাহ, এই ঘরটি, এটা পৃথিবীর প্রথম ঘর। পৃথিবীর প্রথম যে ঘরটি আল্লাহ তাআলা বানিয়েছেন সেটি হলো বাইতুল্লাহ। এই পৃথিবীতে কিছুই ছিল না। এই জমিন কি আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকেই যেই ঘরটি আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সেটি হলো বাইতুল্লাহ। সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না মানে নিশ্চয়ই, আউওয়ালা বাইত পৃথিবীর প্রথম ঘর, উদিআ লিন-নাস মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেটি কোথায় সৃষ্টি করেছেন? লাল্লাযী বিবাক্কাতা, সেটা হলো বাক্কা শহরে, অর্থাৎ মক্কার আগের নাম ছিল বাক্কা। এই মক্কার বহু নাম, হারাম, বাইতুল্লাহ, বাক্কা, মক্কা, বহুত নাম, এরকম ৭টি নাম রয়েছে। সম্মানিত মুসলিয়ান একরাম, তা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যে ঘরটি নির্মাণ করেছেন সেটি হলো বাক্কা শহরে, অর্থাৎ মক্কা শহরে। ওয়াহুদাল লিল আলামিন, মানুষের হেদায়েতের কেন্দ্রস্থান এই জায়গা। মানুষের হেদায়েতের কেন্দ্রস্থান এটা বলা হয় কেন? দেখেন, একটা মানুষ সারা জীবন পাপ করে, গোনাহ করে, সে যদি হেদায়েত নেওয়ার উদ্দেশ্যে যদি আল্লাহ তাআলার ঘরের পানে ছুটে যায়, তখন সে ওমরা থেকে, হজ থেকে ফিরে আসার পরে সে যদি হেদায়েত নেওয়ার উদ্দেশ্যে যায়, সে কিন্তু এটাই ভাবে যে আমি ওমরা হজ করে আসছি, আমি আর গোনাহের কাজে লিপ্ত হইব না, সুদ ঘুষে লিপ্ত হইব না, নামাজ কালাম বাদ দিব না। এজন্য এটাকে বলা হয়েছে হেদায়েতের স্থান। আর যারা হেদায়েত নেওয়ার উদ্দেশ্য না, মানুষ দেখানো, আবু জেহেল তো বাইতুল্লাহ বসবাস করত, তো আবু জেহেলের তো হেদায়েত হয় নাই। এজন্য যারা ওইরকম মন মানসিকতা নিয়ে যায়, তাদের লক্ষবার হজ করেও হেদায়েত হয় না। সম্মানিত মুসলিয়ান একরাম, দেখেন এই বাইতুল্লাহ, এই ঘরের সৃষ্টির ইতিহাস আমি আপনাদেরকে সহি কথা থেকে জানাচ্ছি। দেখেন, এই বাইতুল্লাহ মানুষ যায়, হজের জন্য যায় এবং ওমরার জন্য এই বাইতুল্লাহর পানে মানুষ ছুটে যায়। এখন হজ এবং ওমরার জন্য, ওমরা তো এটা ফরজ নয়, ওমরা এটা ফরজ নয়, নফল।
আর হজ তো ফরজ, যেটা এই মাস থেকে কার্যক্রম চলতেছে, যারা যাইবেই এখন থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই বাইতুল্লাহ কারা যাইবে আল্লাহ তাআলা সে কথাও কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন। সূরাত আল ইমরানের ৯৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, এই বাইতুল্লাহর তাদের উপরে আবশ্যক যাওয়া আবশ্যক, যারা যাতায়াতের খরচ যাদের কাছে আছে, হজে যাওয়ার যাতায়াতের খরচ যাদের কাছে রয়েছে, সমস্ত প্রয়োজন বাদ দিয়ে যাতায়াতের খরচ যদি কারোর কাছে থাকে, তার জন্য অবশ্যই যাওয়া ফরজ এই বাইতুল্লাহ। সম্মানিত মুসলিয়ান একরাম, এখন আমরা ফরজ হজ করি না, ওমরার ওপরে ওমরা করতেই আছে। কে বলেছে ওমরা, এত ওমরা করার কি দরকার? নবীজি কতবার ওমরা করেছেন? মানুষ মনে করে ফরজ হজের থেকেই ওই ওমরাটাই বেশি। একটি ঘটনা পড়ছিলাম, দেখেন বলি, প্রখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হজ তো করেছেন, ওমরায় যাওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, তার একটি সন্তান, সে যখন পাশের বাড়িতে গেল, পাশের বাড়িতে গোস্ত রান্দা হইতেছে, সে যখন বারবার গিয়ে ওই খানা চাইতেছে, মানুষ সহ্য করতে না পেরে তাকে একটা ধাক্কা দিয়েছে। খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন, মসজিদে ঘুমায়েন না ভাই, প্রচণ্ড তো গরম। এই গরমের মধ্যেও আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা এই গজব জাহান্নামের তাপমাত্রা, এই বিষয়ে আর একটি আলোচনা করলে অনেক সময়, গায়ে যে জ্বর, এটাও জাহান্নামের তাপমাত্রার মধ্যে একটা। রৌদ্র, এই যে প্রচন্ড রৌদ্র সীমাহীন, এটাও কিন্তু জাহান্নামের একটা তাপমাত্রার অংশ এটাও। তো যেটা বলতেছিলাম, হযরতে মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছেলে যখন পাশের বাড়িতে গিয়েছে, যখন খানা চাওয়ার পরে ধাক্কা মেরেছে, ছেলেটি কাঁদতে কাঁদতে যখন বাড়িতে গেল, বাবা বলে, কি ব্যাপার, তোমাকে ধাক্কা মারলো কে? সে বলল, বাবা, পাশের বাড়ি রান্না হচ্ছিল, গোস্ত রান্না হইতেছিল, আমি চাওয়ার পরে তারা দেই তো নাই, পরে আরো ধাক্কা মেরে আমাকে বাহির করে দিয়েছে। সন্তান যখন বাবার কাছে নালিশ করে, বাবার মনটা এমনি খারাপ হয়ে যায়। আপনার আমার সন্তান যতই বদমায়েশ হোক না কেন, আমাদের কাছে কলিজার টুকরা থাকে। আর সে এমন একটি সন্তান, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, সে যুগের জবরদস্ত একজন আলেম। শুধু আলেম নয়, আলেমরাও তাকে বলতো যে আকাশের তারার সমতুল্য, তাকে বলতো, এত জবরদস্ত একজন আলেম। সে আলেমের সন্তান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন ওই পাশের বাড়িতে, গিয়ে বললেন, সালাম দিলেন। বাড়িতে ঢোকার আগে তিনি সালাম দিলেন। এখান থেকে একটি শিক্ষা হলো, কোনো বাড়িতে ঢোকার আগে আপনাকে আমাকে সালাম দিয়ে ঢুকতে হইবে। কোনো বাড়িতে ঢোকার আগে আপনাকে আমাকে সালাম দিয়ে ঢুকতে হইবে। নবীজির সুন্নাহ। আপনার মা বাড়ির ভিতরে আছে, আপনার বোন ঘরের মধ্যে আছে, আপনাকে সালাম দিতে হবে, অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করতে হইবে। আমরা সেটা করি না, আমরা আগে ফাঁসা দিয়ে দেখি কি অবস্থায় আছে, এরপরে সালাম দেয়। তা আজীব ব্যাপার। এজন্য বাড়িতে ঢোকার আগে কি দিতে হবে? সালাম দিতে হইবে। আমাদের এসব নেই, যত উল্টো পাল্টা সব আমাদের মধ্যে। আমরা কি করি, ঘরেতে ঢোকার আগে ঘরের ছিদ্র দিয়ে দেখি কে কোন অবস্থায় আছে। সব তো দেখাই শেষ, আপনি আবার সালাম দিলেন কেন? উচিত তো ছিল সালাম দিয়ে আসবো কিনা অনুমতি নেওয়া। ঠিক তদ্রূপভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, জবরদস্ত একজন আলেম, তিনি সালাম দিয়ে অনুমতি নিলেন। ঘর থেকে মানুষ বাহির হয়ে দেখে
জামানার সব থেকে বড় আলেম আমার বাসায় এসেছে। তখন তারা অবাক হয়ে গিয়েছে, চেয়ার দেশে বসার জায়গা দিয়েছে, হুজুর বসেন বসেন, সম্মান দেখায়। সে যুগে আলেমদের সম্মান ছিল, দিনের দায়ীদের মহাব্বত ছিল। যদি দিনের দায়ী তার বাসায় যায়, কারোর বাসায় যায়, তারা তো মনে করে আকাশের চাঁদটা আমার বাসায় এসেছে, এত বড় আল্লাহওয়ালা, এত বড় আলেম। তিনি বলতেছে, তোমরা কি আমার সন্তানকে ধাক্কা মেরেছো? তারা চোখের পানি ফেলতেছে আর বলতেছে, এত বড় আলেমের সন্তানকে আমরা ধাক্কা মেরেছি, কিভাবে হুজুরকে জবাব দিব? তারা বলতেছে, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আপনার সন্তানটি, আপনি বড় অর্থবিত্তওয়ালা, আপনার কোনো কিছু অভাব নাই, আমরা গরিব মানুষ, বহুদিন যাবৎ কষ্টে আমাদের জীবন চলতেছে, খানা নেই, পেটের ক্ষুধার কারণে। যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, রাস্তার পাশে একটা মরা গরু ছিল, ওই মরা গরুর থেকে কিছু গোস্ত নিয়ে আসছি আমরা। গোস্ত নিয়ে আসার পরে বাড়িতে রান্না হয়েছে। আর গরিবের জন্য এমনও বিধান রয়েছে, মরা গরুর গোস্ত খাওয়া জায়েজ রয়েছে গরিবের জন্য। কারণ তো কিছু নেই, কি খাইবে? কিন্তু যারা অর্থবিত্তওয়ালা তাদের জন্য তো জায়েজ নেই। সে যখন বলতেছে, ওগো হুজুর, আপনার তো সব কিছু রয়েছে, আমরা চাই নাই যে আপনার সন্তানের পেটের মধ্যে হারাম জিনিস ঢুকুক, এজন্য আমি বারবার তাকে নিষেধ করতেছিলাম, কিন্তু আপনার ছোট সন্তান সে বুঝে নাই, এজন্য আমি তাকে ধাক্কা দিয়েছি। যদি এটাই ভুল হয়ে থাকে, আপনার কাছে কাকুতি মিনতি করতেছি, আমাদেরকে মেহেরবানি করে আপনি মাফ করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের জন্য প্রস্তুত নিচ্ছেন, ওমরায় যাইবেন। তিনি ভাবলেন, আমার ওমরা করে কি হইবে? আমি তো ফরজ হজ তো আমার হয়ে গিয়েছে, ওমরা করে কি করব? ওমরার যত টাকা ছিল সমস্ত টাকাগুলা ওই গরিব মানুষকে তিনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি যখন দান করে দিলেন, সাথী সঙ্গীরা যারাই হজের জন্য প্রস্তুত নিয়েছে, তারা যখন হজে চলে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যান নাই। যখন চলে গেল, গিয়ে দেখলো বাইতুল্লাহ যখন তাওয়াফ চলতেছে, তাওয়াফকালীন সবার আগে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াফ করতেছে। সাফা মারওয়া যখন সাই করতেছে, দেখতেছে তিনিও সাই করতেছে। কঙ্কর যখন নিক্ষেপ করা হয়, মানুষেরা দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কঙ্কর মারতেছে। বাড়িতে যখন আসলেন, সাথীরা বলল, কি ব্যাপার? ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কেন গিয়েছেন, আমাদের সাথে দেখা করেন নাই? তিনি বলতেছে, আমি তো যাই নাই, কারণ আমার টাকা পয়সা যা ছিল সব তো আমি এই পাশে, আমার পাশে গরিব মানুষ, আমি তো হজ করেছি, ওমরা করেছি, আবার ওমরা করব, টাকাগুলো সব তাকে দিয়ে দিয়েছি। যখন বলতেছে, না আপনি মিথ্যা কথা বলতেছেন, আমরা সকল হজের কার্যক্রম সব জায়গায় আমরা দেখেছি, আপনি সবার আগে সাফা মারোয়া, এরপরে কঙ্কর নিক্ষেপ, এরপর বাইতুল্লাহ তওয়াফ করা সব জায়গায় দেখেছি, মিনা মুজদালিফা সব জায়গায়, আরাফায় তো নেই, মানে ওমরায় তো আরাফাত ময়দানে যাওয়া এটা নেই, সব জায়গায় দেখেছি যত কার্যক্রম রয়েছে। তিনি তখন চিন্তায় পড়ে গেলেন, কি হলো? আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তুমি হজের টাকাগুলো যেভাবে জোগাড় করেছিলে, গরিব মানুষকে নির্দ্বিধায় দান করে দিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমার হজের থেকে অনেক বেশি খুশি হয়ে এমন একজন ফেরেশতাকে নিয়োগ করেছি, তোমার আকৃতির নাই, সেই ফেরেশতা তোমার হয়ে তোমার হজকে পালন করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু ওমরার পরে ওমরা। কিসে ওমরা? আপনি এত ওমরা করবেন কেন? ওমরা করতে নিষেধ করতেছি না, করেন। ওমরার পরে ওমরা করলে গুনাহ মাফ হয়, এক ওমরা থেকে আর এক ওমরা। কিন্তু কি, আপনার পাশে গরিব মানুষ, আপনার পাশে অনেক অভাবী মানুষ রয়েছে, তাকে আপনি কিছু দেন না, আপনি ওমরা করতেছেন, এর জবাবদিহি আল্লাহর দরবারে করা লাগবে। সম্মানিত মুসলিয়ান একরাম, কথায় কথা বেড়ে যায়। তা আমরা এই বাইতুল্লাহর ইতিহাস শুনতেছিলাম। সম্মানিত মুসলিয়ান একরাম,
তাহলে হজে কারা যাইবে? ফরজ হজের কথা বলছি, ফরজ হজে কারা যাইবে? যাদের যাতায়াতের খরচ রয়েছে, সব খরচ খরচা বাদ দিয়ে, ওই যে জাকাতের মতন সব খরচ। জাকাতের তো ওই তো 1 বছর অতিবাহিত হওয়া লাগে, এটা না। যদি আপনার অর্থবিত্ত সব থাকে, এখন তো অনেক 7.5, 8, 9 লাখ টাকা লাগে হজ করতে, বহুত। যেখানে গিলে শুধু রহমত নাজিল হয়, আমাদের দেশে সেটাই বেশি করে দেশ, যাতে মানুষ না যেতে পারে। ঠিক কিনা? এটা আমাদের মানুষের দোষ না, আমাদেরই দোষ। কারণ মুসল্লি যেমন হইবে আল্লাহ ইমাম তেমন নিয়োগ করে দিবেন, দেশের জনগণ যেমন হইবে রাষ্ট্রপ্রধান ঠিকই আল্লাহ এমন নিয়োগ করে দেবেন। এটা কারোর দোষ দেবার দরকার না, আমাদের হাতের কর্ম। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে যত ফাসাদ সৃষ্টি হইবে এ তোমার হাতের কামায়। প্রচন্ড রৌদ্রের তাপমাত্রা বিভিন্ন দেশে কি হইতেছে বলেন তো? কি হইতেছে? বর্ষা হইতেছে, বন্যা হইতেছে, আর আমাদের দেশে তাপমাত্রা বেড়েই চলেছে। ঢাকাতে বৃষ্টি হয়েছে কয়দিন আগে, কিন্তু আমাদের নেই। কারণ হলো, কারণ কি বলবো? কারণ হলো দেখেন, আমরা এমন একটি জাতি, সমস্ত জায়গায় আমাদের ভূমিকা রয়েছে। জায়রি গান, জায়রি গান তো ওই এখন ওই ওই যে গতকালকে আমি প্রিয় মুসলিম আমাদের শেয়ার করতেছি, কারোর বিরুদ্ধে বলছি না। এই যে একটা গজলের অনুষ্ঠান হয়েছে না গতকালকে খামারপাড়ায়, আমি গিয়েছিলাম। আসার পথে দেখলাম যে ওই ওখানে ব্রিজের থেকে নেমে কি একটা ওরস শরীফ বলে লেখা, কথা বুঝে আসছে? এবার আমি ভাবলাম যে আমি তো জীবনে সব দেখি নাই, আর আসলে দেখাও দরকার ভিতরে কি হয়। এখন হুজুর মানুষ কিভাবে যায়, টুপি খুলে পকেটে পুড়ে ঢুকছি যাওয়ার জন্য, দেখার জন্য। আমি ভাবি যে এখানে তো কেউ মানে কোনো মুসল্লি যদি দেখে আমার, তাহলে তো আমার চাকরি শেষ। এলাকায় বলে বলা হয় যে হুজুর এই গানেও আসে, কিন্তু উদ্দেশ্য তো আমার ওটা না। উদ্দেশ্য আমাকে কি দেখা, বিষয়টা কি হয় আমি তো কিছু জানি না ভাই। হ্যাঁ, প্রচুর ঢোল টাবলা বাজতেছে, বিভিন্ন আল্লাহওয়ালা, খানজাহান আলী, বিভিন্ন আল্লাহওয়ালা নামে ঢোল টাবলা মারাত্মক ভাবে বাজাচ্ছে। এখন এমন একটি রাস্তা, ও রাস্তা কোনোদিন আমি ঢুকিও নি। আমি তো পাশেই এখানে এই যে বাজার গেলাম এখানে ছিলাম, কিন্তু পাশে কোনোদিন যাইনি। রাস্তাতে গিলে একটা গাড়ি গিলে আর কোনো গাড়ি আসতে পারে না। এখন পরিচয় নিয়ে ঢুকতে ঢুকতে গেলাম, ঢুকতে গিয়ে গাড়িটা এক জায়গায় রেখে যাব, কিন্তু এত মহিলার চাপ যাওয়াও যাচ্ছে না। সরু একটা রাস্তা পুকুরের ধার দিয়ে, যারা গিয়েছেন তারা মনে হয় দেখেছেন। এখন গিয়েই হবে না, এই এলাকার কিছু আল্লাহওয়ালার সামনে দেখাই। আমি ভাবলাম যদি দেখে এরা, তারা তো এলাকায় আমার নামে বলবে যে হুজুর, হুজুর তুমি এখানেও, হুজুর আপনি এখানেও। এরকম কিছু লোক এলাকায় কিছু আল্লাহর বান্দা, তারা হুজুর আপনি এখানেও। তারা গিয়েছে, এটা অসুবিধে নেই। দেখলাম তারা খাওয়া দাওয়া করে বুক ফুলায় বাহির হচ্ছে, আমার দেখিনি তারা। আমি ওদের পিঠ দেখে বুঝতে পারছি কিছু মানুষ, তারা আমি দেখে চিনতে পেরেছি, কিন্তু তারা আমার দেখিনি। আমি দেখলাম আমি ভিতরে যাব না, যদি যায় আর যদি তারা দেখে, আমার ওই আপনার তল্লাশি করা স্বাদ মিটাবে না। আমি তারা চলে আসলাম, দেখার সুযোগটা আর হয় নাই। আমি অবাক হয়ে যায়, কষ্ট লাগে। যারাই এসব করে, যারাই সব জায়গায় মাথা দেয়, তারা মাথা মসজিদেও দেয়, ভালো মাহফিলেও দেয়, জায়রি গানেও দেয়, সমস্ত জায়গায় মাথা দেয়। তো যাক, আমি মানে আমি দেখে, আমার সাথে কিছু ছাত্র ছিল, আমি দেখে আর বললাম যাওয়ার দরকার নেই, কারণ গিয়ে যদি দেখে তাহলে তো অসুবিধা, এই জন্য চলে আসলাম। তা আমাদের বলার উদ্দেশ্য ওটা না, বলার উদ্দেশ্য কি হাতের কামাই আমাদের এটাই। আবার যদি আমি মাস্ক টাস্ক পরে যাই, তাও তো চিনি ভাবলো, কারণ দেহ যে হালাত আমার, ও তো লোকে দেখে বলে আমাকে মসজিদে নিও, আমি হুজুর যাচ্ছে এই হুজুর, তাই না বলেন? ভাবলাম হেলমেট পরে যায়, তো হেলমেট পরে গিলেও তো বুঝতে পারবে, কারণ আপনাদের সাথে চলাফেরা দেখে তো সাইজ দেখে বলবেন যে আমাকে হুজুর হইতে পারে এটা। এই জন্য আর ঢুকিনি। যাক, আমরাই যদি ভালো হতাম, আমাদের আমলের কারণে আকাশ ফেলে বৃষ্টি নাজিল হতো, কিন্তু আমাদের কি, এগুলো আমাদের হাতের কামাই ভাই। বলি ঠিক, কিন্তু করি না। সম্মানিত মুসলিয়ান একরাম, চলুন আজকে আমরা জেনে আসি যে বাইতুল্লাহ যে ঘরটি, এই ঘরটি কিভাবে সৃষ্টি হয়েছে। এর দুইটা বর্ণনা আছে।
একটা বর্ণনা কোরআনে আছে, আরেকটি বর্ণনা, সে বর্ণনাটি ততটা গ্রহণযোগ্য নয়। অনেক তাফসিরবিদ অনেক বলবো না, আমি যেটা দেখছি তাফসির কারকের মধ্যে একজন আছে মুজাহিদ বলে, তিনি বর্ণনা করেন বাইতুল্লাহর দিকে ফিরে যে আমরা নামাজ আদায় করে ঘরটি কেমন গুরুত্বপূর্ণ দেখেন। এই পৃথিবীতে কিছুই ছিল না, এই বাইতুল্লাহর জায়গাটি কেমন একটি জায়গা। এই বাইতুল্লাহর সোজাসুজি উপরে বুখারী এবং মুসলিমের হাদিস, সোজাসুজি ওপরে ফেরেশতাদের একটি ঘর রয়েছে বাইতুল মামুর। ওই বাইতুল্লাহ সোজা ওপরে আসমানে ফেরেশতাদের একটি কি, আমাদের যেরকম বাইতুল্লাহ মানে এদিক ফিরে আমরা নামাজ আদায় করি, তওয়াফ হয়, ঠিক ফেরেশতাদের একটি ঘর রয়েছে যেটাকে বলা হয় বাইতুল মামুর। এ সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার বাইতুল মামুরকে তুলে ধরা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, ভাই জিবরিল এটা কি? তখন জিবরিল আলাইহিস সালাম বলল, ও আল্লাহর নবী, এটা হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ আদায় করে, তওয়াফ করে। সুবহানাল্লাহ। আর এমন একটি ঘর এই বাইতুল মামুর, একবারে ফেরেশতারা 70,000 ফেরেশতা একবারে তওয়াফ করতে পারে, নামাজ আদায় তাদের ইবাদত বন্দিগি করতে পারে। একবার যেই দল ঢোকে আর দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নাই। তাহলে কত ফেরেশতা চিন্তা করেন, একবার যারা ঢোকে দ্বিতীয়বার ঢোকার আর কোনো কি সুযোগ নাই। একবার ঢোকে 70,000, ওই একবার যারা ঢোকে আর কিয়ামত পর্যন্ত তারা ঢুকতে পারবে না। ঠিক তার সোজা করে ওই নিচেই মুসলমানদের কলিজার জায়গা বাইতুল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। বিভিন্ন তাফসীরকারক লিখেছেন, অনেকেই বলেছেন এই কথাটি সহিহ নয়, কোরআনে আসছে একটা, তারা আরেকটি বলেছেন। সহিহ হোক আর না হোক আমি আপনাদেরকে বলি, দেখেন অনেকেই বর্ণনাটা করেছেন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের আসার 2000 বছর আগে আল্লাহ তাআলা প্রথম ঘরটি নির্মাণ করেছেন, সেটা হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার 2000 বছর আগে আল্লাহ সেই ঘরটি সৃষ্টি করেছেন। তারা এই কথাটির দলিল দিয়েছে ইন্না আউওয়ালা বাইত, এই আয়াতের দলিল দিয়েছে তারা। আদম আলাইহিস সালাম যখন আসলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, তারা তখন আল্লাহ তাআলার কাছে ইবাদতের একটি জায়গা চাইলো। আল্লাহ তাআলা এই ঘরটি তাদেরকে উপহার দিলেন। এরপরে আদম আলাইহিস সালামের ছেলে শীস আলাইহিস সালাম পরবর্তীতে পুনর্নির্মাণ করেন। এরপরে শীস আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম এই ঘরটি আবার পুনর্নির্মাণ করেন। এভাবে 12 বার এই ঘরটি নির্মাণ করা হয়েছে, 12 বার। নূহ আলাইহিস সালামের প্লাবনে কিছুটা ঘরটি বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ তাআলা এই ঘরটির দায়িত্ব দিলেন, আপনার আমার জাতির পিতা, ভালোভাবে বুঝেন, আপনার আমার জাতির পিতা হযরতে ইব্রাহিম এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে পুনর্নির্মাণের দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে যে দায়িত্ব দিলেন, এই কথাটি সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই কথাটি কোরআনে রয়েছে। কিন্তু আগে যেগুলো বললাম এগুলো অনেক তাফসীরগণ লিখেছেন, তাদের মত উক্ত করেছেন, কিন্তু এই কথাটি কোরআনে আছে। এই কথাটি কোথায় আছে? কোরআনে রয়েছে। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জানায়া দিলেন, ওগো আমার খলিল ইব্রাহিম, তুমি আমার ঘরকে পুনর্নির্মাণ করো। প্লাবনের কারণে কাবা ঘরের কোনো চিহ্ন ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা নকশা করে দিলেন। এই মসজিদটা হওয়ার আগে কিন্তু একটা নকশা ছিল, যেই নকশাটি মিস্ত্রিকে দেখানো হয়েছে সেই অনুযায়ী মসজিদটা করা হয়েছে। আর কাবা ঘরের নকশা কোনো মিস্ত্রি করে নাই, কাবা ঘরের নকশা স্বয়ং আল্লাহ তাআলা উপর থেকে নকশা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ কোনো মানুষের নকশা নয়।
ইব্রাহিম আলাইহিসসালাম যখন নকশা পেয়ে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিসসালামকে বললেন, বাবা, আল্লাহ তাআলা কাবা ঘরকে নির্মাণ করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন, তুমি কি আমার কাজে সহযোগিতা করবা নাকি? এখন যেমন রাজমিস্ত্রি জোগাড়ি দেওয়ার মতো মানুষের অভাব নাই, ঠিক কিনা বলেন? আগে তো এমন ছিল না। যুগের ভাষায় বলছি, ইব্রাহিম আলাইহিসসালাম হলেন রাজমিস্ত্রি, আর তার জোগাড়ি হলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। বাপ বেটা মিলে পুনরায় কাবা ঘরকে আবার পুনর্নির্মাণের দায়িত্ব নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। যেই কথাটি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো আমার খলিল ইব্রাহিম, তুমি আমার এই কাবা ঘর, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, যখন আমি কাবা ঘর মানুষের জন্য একটা সম্মিলন, মিলনের একটি স্থান বানালাম, এটাকে আমি কি করলাম? শান্তির জায়গা বানালাম। শান্তির জায়গা তো কাবা ঘরে গিলেই শান্তি। যারাই গিয়েছে তারাই এসেই বলেছে, এই দেশে আর ভালো লাগে না, যদি বসবাসটা মক্কাতে হতো তাহলে শান্তি পাইতাম। যেই গেছে সেই বলে, কারণ শান্তি তো দিয়েছেন আল্লাহ। শান্তি দিয়েছেন কে? আল্লাহ শান্তি দিয়েছে। যেই দেশের মধ্যে যেই ঘর থাকে, যে আল্লাহর ঘর যে দেশের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেখান তো শান্তি আর শান্তি। এই আয়াতে আল্লাহ বলেন, এটা শান্তির স্থান আমি বানালাম। এবং আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনাত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আমি আল্লাহ তাআলা আমার খলিল ইব্রাহিম আলাইহিসসালামকে নামাজের স্থানটি দেখাইয়া দিলাম। আর নামাজের স্থানটি হলো সেটা হলো মাকাম ইব্রাহিম। যারা গিয়েছেন তারাই জানেন। এই পাথরটি এমন একটি পাথর, কাবা ঘর যখন নির্মাণ করবে এতটি লম্বা হবে, এতটি চওড়া হইবে, হাত তো অত দূর যায় না, মানুষের হাত তো অত দূর যায় না। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বললেন, ওগো আমার খলিল ইব্রাহিম, তোমার চিন্তা করার দরকার নেই, পেরেশানি করার দরকার নেই। তুমি যখন উপরে উঠতে চাইবা, পাথরটি অটোমেটিক উপরে উঠে যাইবে। সুবহানাল্লাহ। যেটাকে লিফট মানুষ বানায় মুহূর্তের মধ্যে 25 তলায় উঠাই দিচ্ছে। এই লিফটটা হয়েছে কোথা থেকে? এই মাকাম ইব্রাহিমে। ইব্রাহিম আলাইহিসসালাম মনে করতেছে আমি এবার বাম দিকে কাজ করব, অটোমেটিক পাথরটি বাম দিকে চলে যাচ্ছে। আমি এমন জায়গায় কাজ করব, মনে মনে ভাবতেছে, অটোমেটিক আল্লাহ তাআলা সেখানে পৌঁছায় দিচ্ছে। এই মাকাম ইব্রাহিমের জায়গাটা আল্লাহ তাআলা যখন নির্ধারণ করে দিলেন, এবং ইসমাইল আলাইহিসসালামও পাথর জোগানোর কাজ করতেছে, এভাবে করে আল্লাহ তাআলা বাপ বেটাকে আদেশ দিলেন, ওগো আমার খলিল ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম, তোমরা একটি কাজ করো, কাবা ঘর যখন নির্মাণ হয়ে গিয়েছে, তোমরা এই কাবা ঘরকে পুত পবিত্র করে দাও রুকুকারী এবং সিজদাকারীদের জন্য। সুবহানাল্লাহ। রুকুকারী এবং সিজদাকারীদের জন্য এই ঘরটি তোমরা কি করো? পুত পবিত্র করে দাও। তওয়াফকারী, যারা তওয়াফে আসবে, যারা রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য এই ঘরটি কি করো? পবিত্র করে দাও, পরিষ্কার ক্লিনের কাজ করো। এখান থেকে একটি শিক্ষা দেখেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তুমি আমার ঘরকে কি করো? পবিত্র করো। তাহলে মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ পরিচ্ছন্ন করা, এটা নবীদের একটা সুন্নাহ। এই সুন্নাত দিয়েছেন কে? বলেন বলেন বলেন, কে দিয়েছেন? কথা বলেন না, সবাই চুপ করে থাকেন, আমিও চুপ করে থাকি, একটু বিশ্রাম নেই নাকি? কথা বলেন না কেন? এখন তো রোজার মাস না ভাই, একটু কথা বলেন। বলেন এই যে নির্দেশটা দিয়েছেন কে? পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন কে? বলেন। আল্লাহ দিয়েছেন, তাই না? তাও দিয়েছেন কাকে?
যাইতাই নবী নাই, আল্লাহর খলিল যাকে বলা হয়, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম, জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইসাল্লাম। এমন একজন জবরদস্ত নবীকে আল্লাহ তাআলা এই ক্লিনের কাজ করার দায়িত্ব দিয়েছে। আপনি যদি সুযোগ পান, আমিও যদি সুযোগ পাই, আমি মাঝে সাথে যদি সুযোগ পাই, মসজিদ ঝাড়ু দেন, মসজিদের উজুখানাটা পরিষ্কার করেন, বাথরুমটা পরিষ্কার করেন। মনে হয় কথা বেশি বললাম, কারণ আমি নিজেও বাথরুম পরিষ্কার করেছি। ওই এটা মুখে বলে যে মানুষ কেউ অহংকার করেছে এটা নয়, কেউ দেখেও নাই। কারণ আমি ইমাম বলে খুব নাকি এমনটি নয়। আপনিও সুযোগ পেলে মসজিদ পরিষ্কার করেন, যিনি দায়িত্বে আছেন তিনি করুক, সকল মুসল্লিরা করুক, কিন্তু এটা করে না। আমাদের মূর্খতা এমনটি হয়ে গিয়েছে, যদি মসজিদে একটু ময়লা থাকে, কি ব্যাপার, দায়িত্ব এইটা, হুজুর মসজিদ দেখতে পারেন না, আপনি এটা বলেন না, আপনি নিজেই পরিষ্কার করেন। কেন এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। প্রিয় ভাই, কাউকে কষ্ট লাগার জন্য বলছি না। ইব্রাহিম আলাইসাল্লাম মসজিদকে পরিষ্কার করেছেন। মসজিদ কি করেছেন? পরিষ্কার করেছেন। পরিষ্কার করেও ক্ষান্ত হন নাই। ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম কাবা ঘর তো পরিষ্কার করেছেন, এবং তারা দুইজনে মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন সেগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তুলে ধরেছেন। দেখেন, আমি এক এক করে বলছি। কোরআনুল কারিমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 126 থেকে 129 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কোট করে দিয়েছেন তামাম বিশ্বের মুসলমানদের জন্য, শিক্ষার জন্য। সুবহানাল্লাহ। তামাম বিশ্বের মুসলমানদের শিক্ষার জন্য সেই দোয়াটি আল্লাহ তাআলা কোট করে দিয়েছে। প্রিয় মুসলিয়ান একরাম, এর পর থেকে আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে কাবাঘর ধ্বংসের চেষ্টা করা হয়েছে, ঠিক না বলেন? এভাবে সংক্ষিপ্তভাবে কাবাঘর নির্মাণের ইতিহাস আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এরপরে হজের বিষয়টা নিয়ে আলোচনা হবে। এভাবে পর্যায় করে আস্তে আস্তে ওই ঈদুল আজহা পর্যন্ত চলে যাবে। সম্মানিত মুসলিয়ান একরাম, দেখেন, সর্বশেষ যে মেসেজটি আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটি হলো, এই জুমার দিনে অনেকেই ছুটিতে থাকেন, কাজকাম করেন, জুমার দিনটা কাজকাম করেন না। অনেক ভাইরা শুধু জুমার সালাতে আমরা মসজিদে আসি, অন্য সালাতে মসজিদে আসি না। সম্মানিত মুসলিয়ান একরাম, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। এভাবে যদি আমরা চলতেই থাকি, গজব কিন্তু চলে আসতেছে। আমি দায়িত্ব বলে বলছি ভাই। দেখেন, এই যে প্রচন্ড তাপমাত্রা, গত বছর যা ছিল এবছর আরো বেশি, এভাবে করে বাড়তেই আছে। আমরা কি আযাব গজব থেকে পরিত্রাণ পাইতেছি না, বরঞ্চ বাড়তেই আছে। এটা কারণ কি? এটা আমাদের হাতের কামায়, এটা আমাদের হাতের কামায়। এত আলোচনা চলতেছে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, গান বাজনার বিরুদ্ধে, কম হইতেছে না। কারণ যদি কোরআনের আইন চালু হয়ে যাইত, তাহলে এসব সব এমনি বন্ধ হয়ে যাইত। আপনি আমি মনে করি নামাজ পড়া ফরজ। আসলে ভাই, নামাজ যেমন ফরজ, ঠিক আপনার আমার উপরে দায়িত্ব কোরআনের আইন এই দেশের ভিতরে প্রতিষ্ঠা করার মতো কাজ করা। আপনি মনে করেন যে হুজুর তাহলে আপনি অন্য দল করেন না, আপনি যেই দল করেন না কেন, দলের নাম ধরার সুযোগ নাই। আপনি মুসলমান, আপনার অন্তরে এটাই থাকা লাগবে যে কোরআনের আইন এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে, সেই মন মানসিকতা, সেই কাজ কামের ভিতরে আপনাকে জড়িত থাকা লাগবে। যদি আপনি না থাকেন, এই ফরজ লঙ্ঘনটা আপনি বিধান করলেন, ফরজ লঙ্ঘনটা আপনি বাদ দিলেন, এর কারণে আপনি হাসরের ময়দানে আল্লাহর বিচার কাঠগড়ায় দাঁড়ায় যাইবেন। এজন্য কোরআনের আইন প্রতিষ্ঠিত করা যায় কিভাবে, সেটাই আপনাকে আমাকে ভূমিকা রাখা দরকার। ভূমিকা রাখতে হবে সর্বপ্রথম পরিবারে। আমার পরিবার তারা কিভাবে চলতেছে, তারা কি নামাজ পড়ে না পড়ে না? আপনি আমি ঈমান আনলাম, ঈমানের পরেই সব থেকে গুরুত্বপূর্ণ বিধান হলো সালাত। দেখেন, আজকে ফজরের সালাতে
দুজন মুসল্লি, তিনজন মুসল্লি, এই মুসল্লিগুলা যদি আপনারা 5 ওয়াক্ত সালাতে আসতেন, যারা কাজ কামে থাকেন পাশের মসজিদে আদায় করেন, অসুবিধা নাই। আমরা সালাত ঠিক মতন পড়ি না। আমি যদি বলি ভাই আজকে তো হাত তোলেন তো দেখি ফজরের সালাত কে কে পড়েছেন, এখানে অধিকাংশ মানুষ হয়তো লজ্জাবোধ করবে। এই জন্য এই কথাটি বলছি না। আসুন আমরা সালাতে গুরুত্বপূর্ণ হই, সালাতের মনোযোগী দেই। সালাত আমরা আদায় করতেছি না, কেন করতেছি না বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় পর্যন্ত আসসালাত আসসালাত বললেন। যখন নবীজির জান কবজ করা হইতেছে তখনও বলতেছেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মতরা নামাজ। নামাজটি পড়তেছি না। নামাজ যদি আমরা সঠিকভাবে পড়তাম তাহলে এই গজব, এই যে রোদের তাপমাত্রাটা আপনার আমার উপরে চাপায় আল্লাহ তাআলা দিতেন না। কি হইবে ভাই, কি হইবে বলেন? সব কিছু করতেছি, সব কিছু জানতেছি, নামাজের কার্যক্রম জানি না। আর যারা নামাজ পড়তেছেন তারাও নামাজের যে সানাটি এটাও জানেন না, তাশাহুদ জানেন না, দুরূদ শরীফ জানেন না। আর দোয়াই কুনুত তো ওটা একবারেই বললেই অসুবিধা। কি হবে বলেন ভাই, বলেন? নামাজটি পড়তেছি তাও সহি হচ্ছে না, আর পড়তেছেন না তাও একটা, যারা পড়তেছেন তারাও ভুলের ভিতরে আছে, আর যারা পড়তেছেন না তারা তো আছেই। কেন আপনি নামাজ পড়েন না বলেন? কেন আপনি নামাজ পড়েন না? যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের, সেই নামাজ আমরা পড়ি না। সন্তানকে নামাজ শিক্ষা দিচ্ছি না। মসজিদগুলো ওইভাবে পড়ে আস, মসজিদগুলো ওইভাবে পড়ে আস। এই মসজিদগুলো হাসরের ময়দানে আপনারা আমার বিরুদ্ধে দাঁড়ায় যাইবে। আসুন প্রিয় মুসলিয়ান একরাম, আমরা সালাতে দণ্ডায়মন হয়। এই সালাত যারা আদায় করবে তাদের জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে তুমি এই জায়গাটি কি করে দাও, পুত পবিত্র করে দাও, পরিষ্কার ক্লিন করো। যারা সালাত আদায় করবে তাদের জন্য আল্লাহ বলেছেন। কাবাঘর নির্মাণের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দেখেন, সালাত আদায় করা, কথা বুঝে আসছে? হজ এবং ওমরার জন্য আল্লাহ তাআলা এই কিছু নির্দেশনের জন্য কাবাঘরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। সালাত আমরা আদায় করি না। আসুন সালাত আদায় করেন এবং সালাতের মাসলা মাসাইলগুলা ইমামের কাছ থেকে একটু জেনে নেন। প্রিয় ভাই, জেনে নেন। সব কিছু তো আপনি আমি জানি, কিন্তু কি সালাতের বিষয় কিছুই জানি না। আসুন সালাত আমরা আদায় করি। কি হিসাব দেবেন বলেন? কি হিসাব দেবেন আল্লাহর দরবারে? ফরজ যাচ্ছে, জোহর যাচ্ছে, আসর যাচ্ছে, মাগরিব যাচ্ছে, ঈশা যাচ্ছে, কিন্তু কোনো খবরই নাই। এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত কোটি লক্ষ বছর আপনাকে আমাকে জাহান্নামে থাকতে হইবে, আর আপনি আমি কয়েক হাজার হাজার নামাজ কাজা করতেছি। আসুন ভাই আমরা সালাত আদায় করি। সালাত আদায় করতে বেশি সময় লাগে না। কত সময় লাগে বলেন? প্রত্যেকটা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে 5 মিনিট করে লাগুক, তাহলে ক মিনিট হয় বলেন? 5 দিয়ে 5 25, দেখেন 25 মিনিট। তা 25 মিনিট তো আমরা এমনিও দিনের ভিতরে কত 25 মিনিট দেন 30 মিনিট ধরি, বিভিন্ন সালাতের একটু সময় বেশি লাগে। তা 30 মিনিট আমরা দিনের ভিতরে কত 30 মিনিট নষ্ট করতেছি গল্প গুজব করলে, গীবত করে, বিভিন্নভাবে বলেন। আসুন আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, এই এলাকায় এত মানুষ আপনারা বসবাস করেন, আপনার সালাতে শরীক হন। আপনি সালাতে শরীক হন, অপমানের জন্য বলছি না ভাই। আল্লাহর কাছে আপনি আমি যদি দোয়া করি এই গজব আল্লাহ উঠায় নেবেন। একের পর এক গজব আপনার আমার ভিতরে অগণিত হচ্ছে। এই তাপমাত্রা কি অবস্থা দেখেছেন? পুকুরি পানি নাই। যদি পানি শূন্যতা হয়ে যায় তাহলে আপনি আমি তো মারাই যাইব। তাহলে আমরা তো সবাই বিপদে পড়ব। আসুন আল্লাহর কাছে কান্না করি, অনুনয় বিনয় করি। যদি নামাজরত অবস্থায় আমরা এভাবে আল্লাহর কাছে চাইতে পারতাম, গুনাহ ছাড়তে পারতাম, এই যে গ্রীষ্মকালের তারতম্য এটা হইতো না, সবগুলা ঠিকঠাকই চলতো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করে
আল্লাহর খুশি করার তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সালাত আদায় করলে সব থেকে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আসুন আমরা সালাত আদায় করি। নামাজের মাসলা মাসাইলগুলো লজ্জা না পেয়ে ইমামদের কাছে জিজ্ঞাসা করুন, যাতে করে আপনার সবগুলো সহি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ, আল্লাহর অনুগত্য বেশি বেশি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই সুন্নত পড়ে।